আপনাদের আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। আমার স্ক্রিনটা তো দেখা যায় না? আচ্ছা, আমরা এই যে আপনার leonardo.ai এখনো কিন্তু দেখতে পারতেছি না আপনার স্ক্রিন। আমি নেট প্রবলেম নাকি? হ্যাঁ, আপনার ওইখানে নেট প্রবলেম, ঠিক আছে। আপনি তাই মানে রেকর্ডিংয়ে ওইটা পাই যাবেন, ঠিক আছে। এখানে দেখেন আপনার একদম হচ্ছে কোনো কিছু দেখতেছি না আপনার, শুধু ইটা লোগোটা ছাড়া কোনো কিছু দেখতে পারতেছি না। আপনি ভালোভাবে একটু বুঝাই বলতেন। আচ্ছা, ঠিক আছে। আপনার এইখানে গেট স্টার্টেড হেয়ার আসার পরে এখানে আছে কি ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন স্ক্রিন দেখা যায়, খালি ওই লোগো পিকচারটা দেখা যায়, আর কিছু দেখা যায় না। তো আমি তো সেটা বলতেছি যে লোগো পিকচারটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। কেন এমন হচ্ছে? এখন দেখা যায় না না। আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিনটা শেয়ার দিতেছি। আচ্ছা দেন, তাও ভালো, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। এখন দেখা যায়। এখন দেখা যায় এখানে আমাদের এরকম হোম পেজে আসার পরে আমাদের leonardo.ai-তে 150টা ক্রেডিট দিবে, ঠিক আছে। আমি এর আগে কাজ করছি, আমার ক্রেডিটটা শেষ হয়ে গেছে। আপনি এখান থেকে দৈনিক 150টা ক্রেডিট পাবেন। এই 150টা ক্রেডিট দিয়ে আপনি এই যে এখানে 150টা ক্রেডিট মানে একটা ইমেজের জন্য ওনারা 3টা বা 4টা, যখন আপনি ওই যে ক্রিয়েট নিউ ইমেজ জেনারেট করবেন তখন এখান থেকে ক্রেডিট কাটবে। যখন আপনার ক্রেডিটটা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে আর কাজ করতে পারবেন না। দৈনিক 150টা ক্রেডিট দিবে। আচ্ছা, তারপরে আসার পর এরকম একটা ইন্টারফেস আসার পর গেট স্টার্টেড হেয়ার। এই গেট স্টার্টেড হেয়ার আসার পর এখানে দেখেন ইমেজ জেনারেশন, অর্থাৎ এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ইমেজ জেনারেট বলতে এই স্টাইলের আপনি ইমেজগুলো জেনারেট করতে পারবেন। তারপরে আছে আপনার কারসারটা কিন্তু ইমেজ জেনারেটরের ওইখানে যায় নাই, সেই ওই 120 এর উপরেই আছে। হ্যাঁ, ওইটা পরবর্তীতে আপনি যখন ভিডিও দিয়ে দিব ওইখানে আপনি দেখবেন। ও আচ্ছা। তারপরে এখানে আছে দেখেন রিয়েল টাইম ক্যানভাস বলতে কি বোঝায়, যে এখানে আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন রিয়েল টাইম ক্যানভাসটা কি। তারপরে হলো, এটা আমি একটু দ্রুত বলে যাচ্ছি, ক্যানভাস এডিটর বলতে কি, এখানে আপনি ইমেজগুলো জেনারেট করে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। অর্থাৎ কোনোটা যদি আপনার বাড়তি হয় বা বেশি হয় তাহলে আপনি এটারে বাদ দিতে পারবেন এই leonardo.ai এর মাধ্যমে, ক্যানভা এডিটরের মাধ্যমে। তারপরে এখান থেকে আপনি মোশনটা তৈরি করতে পারবেন। ওই যে আপনারা বিভিন্ন সিনেমা হলে দেখেন মোশন গ্রাফিক্স এখানের মাধ্যমে আপনি মোশনও করতে পারবেন। তারপরে হলো রিয়েল টাইম জেনারেট, অর্থাৎ এই leonardo.ai এর মাধ্যমে আপনি রিয়েল টাইম অর্থাৎ রিয়েলিস্টিক ছবিগুলোও তৈরি করতে পারবেন, ভিডিও বানাইতে পারবেন। তারপরে ইউনিভার্সাল আপ স্কেল বলতে কি বোঝায়, অর্থাৎ এটা রেজুলেশনটা কম আছে, আপনি রেজুলেশনটা বেশি করতে পারবেন এই leonardo.ai এর মাধ্যমে। তাহলে এখানে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। তারপরে আছে আপনার এখানে দেখেন, আমি একটু দ্রুতই বলতেছি, আপনারা রেকর্ডিংয়ে পেয়ে যাবেন। কমিউনিটি ক্রিয়েশনের মধ্যে আছে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে টপ, মানে কোন জিনিসগুলো এখন টপে আছে। একটু লোড নিতেছে। এই জিনিসগুলো এখন বর্তমানে আপনার কি আছে, টপে আছে, দেখতেছেন এই জিনিসগুলো আপনার টপে আছে। এগুলো আপনারা দেখবেন।
এগুলা দিয়ে আমরা কি করতে পারবো? মানে এগুলা দিয়ে বলতে আপনি ধারণা নিতে পারেন বর্তমানে মার্কেটে কোন জিনিসগুলা টপে আছে। অর্থাৎ আপনি যদি গদ বাঁধা একটা কাজ করতে চান তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। তাদের সাথে কমিউনিকেশন করে তাদের থেকে ধারণা নিয়ে আপনি ইমেজগুলা জেনারেট করবেন। বুঝতে পারছেন? হুম। এগুলো আছে টপে, তারপরে আছে নিউ। নিউ বলতে কি বোঝায়? নিউ বলতে যেগুলা ট্রেন্ডিংয়ে আছে, মানে কিছুক্ষণ আগে মানুষ এগুলা আপনার এই যেগুলাতে ছাড়ছে, মানে এগুলা মার্কেটে নিউ ছাড়ছে, যেমন এটা এটা এগুলা সবগুলাই নিউ। বুঝতে পারছেন? এগুলা মার্কেটে এখন নতুন আসছে। আচ্ছা, তাহলে আমরা ট্রেন্ডিংয়ে যাই। ট্রেন্ডিংটা বলতে কি বুঝতেছি, মানে এগুলো আমাদের এখন ট্রেন্ডিংয়ে আছে, মানে এগুলো মার্কেটে আসতেছে। তাহলে এই রিলেটেড যদি আমরা ইমেজ জেনারেট করি তাহলে এগুলা মার্কেটে খুবই চাহিদা হবে। তারপরে আছে কি অলে আছে আপ স্কেল তো বললাম, এই যে এখানে আপ স্কেল। তারপরে মোশনের কথা এখানে বললাম, মোশনের কথা আর না বলি। ফটোগ্রাফিটা হলো কি? ফটোগ্রাফিটা হলো আপনি আপনার ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ছবি তুলে ওগুলো আপনি হাই রেজুলেশন করে ওগুলো আপলোড করতে পারেন, যেমন ফ্রিপিকে, শাটারস্টকে, অ্যাডোবি স্টকে এগুলো আপনি সেল করতে পারেন। তারপরে এনিমেল ক্যারেক্টার আছে, আর্ট আছে, আর্কিটেকচার আছে, আর এগুলা নিয়ে বললাম না, যেমন ফুড আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। মূলত হলো এটাই। আচ্ছা, এখন আমরা আজকে কোনো কিছুই শিখবো না, আমরা এখান থেকে শিখবো শুধু রিমিক্স করাটা। রিমিক্স বলতে কি, যেমন এখানে কোন ছবিটা আমার ভালো লাগে আমি একটু দেখি। এই কার্টুনটা আমার ভালো লাগে, তাহলে আমি এখানের উপর একটা টাচ দিলাম, টাচ বলতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রম ডিটেলস, এই যে উনি এই ফর্মটা দিয়েই এই কার্টুনটা, এটা কি বলে, কার্টুন নাকি? এরকমই কার্টুনের মতো আপনার এই ফর্মটা দিয়ে উনি জেনারেট করছে। উনি ইমেজ টু মোশনে করছে, ইমেজ টু ইমেজ। আমরা কোনো কিছুই করব না, আমরা আজকে শুধু রিমিক্স করাটা শিখব। এই যে এখানে পাশে দেখতেছেন কি রিমিক্স, আমরা শুধু রিমিক্সের উপরে ক্লিক করব। রিমিক্সের উপরে ক্লিক করব। এটা ওই যে নেটটা একটু স্লোর কারণে আসতেছে না। আচ্ছা, আমরা আরেকটু দেখি ওইটার উপরে। ওইটা আসতেছে। নেটটা স্লোর কারণে অনেক সময় নিতেছে। এই যে রিমিক্স, এখন এই যে এখানে আছে কি প্রম্পট, আমরা এইখানে যে ফটো রিয়েল এটা আমরা অন করতে পারবো না, মানে এটাও এই leonardo.ai থেকে সাবস্ক্রিপশন নিতে হবে, মানে টাকা দিতে হবে। তারপরে দ্বিতীয়টাও আমরা অন করতে পারবো না, আমরা অন করতে পারবো এটা প্রম্পট ম্যাজিক, এটাকে আমরা অন করে দিই। তারপরে হলো হাই কন্টেস্ট, এটাকে প্রম্পটটা আমরা অন করে দিই। তারপরে হাই কন্টেস্ট, আমাদের আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে পুরো আপনার কার্টুনটা দাঁড়ায় আছে। আচ্ছা, এটা ভিডিওতে আমার সমস্যা না, এটা হয়তো নেটের একটু সমস্যা, এটা পরবর্তী ভিডিওতে পাই যাবেন, সমস্যা নাই। আপনি এটা অফ আছে, এটা অন করে নেবেন, অন করে এটাকে সেভ করে দিবেন, সেভ। তারপরে আছে প্রোম স্ট্যান্ড, এটা 0.3 আছে, এটাকে 0.4 করবেন, এর উপরে যাবেন না। এটা আছে যে এদিকে দেখেন 0.3 আছে, এটা আপনি 0.4 করবেন, শুধু 0.4, এর উপরে করা যাবে না।
বা এর থেকে কম দিলেও সমস্যা নাই, কিন্তু 0.4 উপরে যাওয়া যাবে না। এটা অন করে সেভ করবেন। সেভ করার পর এইখানে দেখেন ওই যে আমার রিমিক্স করার পর যে ফর্মটা আসছে, এই ফর্মটা এখানে চলে আসছে। তো এখন আমার এখানে আছে কয়টা ক্রেডিট? 118টা ক্রেডিট। আর এই ক্রেডিটটা যদি মানে এই ফর্মটা যদি আমি জেনারেট করতে চাই তাহলে আমার 28টা ক্রেডিট কেটে নেবে। তাহলে আমি এখানে কি করব? জেনারেট করব। আমার সব প্রম্পট লেখা শেষ। আমি আজকে প্রম্পট কিভাবে তৈরি করে ওইটা শিখব না, আমরা শুধু রিমিক্স করাটা শিখব। কিভাবে রিমিক্স করে ওই অনুপাতে মানে আমার একটা কার্টুন বলেন বা পাখি বলেন, যেই অনুপাতে হোক ওর অনুপাতে কিভাবে আমরা ছবি জেনারেট করতে পারি ওইটাই শিখব। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে নিজে জেনারেট করে কিভাবে ছবি আনতে পারি ওইটা দেখব। তাহলে এখন আমার কি করা? আমার প্রম্পট লিখলাম, লিখার পরে আমি জেনারেট করব। কিছুক্ষণ লোড নিবে। নেটের একটু, যদি আপনার নেটটা ভালো থাকে তাহলে দ্রুত আসবে, আর যদি নেটটা স্লো হয় তাহলে একটু আস্তে আস্তে আসবে। একটু আমরা ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করি, একটু সময় লাগতেছে। এই যে ওর যেই অনুপাতে আমাকে কার্টুনটা দিয়েছে, আমি ওই অনুপাতে ওনার থেকে আমি একটা কি পেলাম? ইমেজ। আমার কোনো কিছুই আমি লেখি নাই, আমি কোনো ফর্মটও লেখি নাই, কিছুই লেখি নাই। আমি শুধু ওনার থেকে রিমিক্স করে এই জিনিসটা পাইছি। তাহলে এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? রেসপন্স করেন। জি ভাইয়া, আবার ভিডিও দেখবানি, বুঝে যাবানি, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে আপনারা 10 থেকে 12টা করবেন আপনাদের নিজের মতো করে। যেই ছবিটা আপনার কাছে 10টা করবেন, দৈনিক 10টা করে গ্রুপে সাবমিট করবেন। এখান থেকে যেই ছবিটা আপনার কাছে সুন্দর মনে হবে ওই ছবিটা আপনি ডাউনলোড করবেন। মনে করেন এই ছবিটা আমার কাছে ভালো লাগতেছে, আমি কি করব? এখানে ক্লিক করব। এই যে এখানে ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এই কতটুকু আপনি কি বুঝতে পারছেন কি না? ওই যে আমার ডাউনলোড হয়েছে। আমার স্ক্রিনটা দেখা যায়? এখন দেখা যায়? আচ্ছা, আমরা leonardo.ai-তে যেভাবে ইমেজ জেনারেট করছি সেমভাবে অ্যাডোবি ফায়ারফ্লাইতে ইমেজগুলো জেনারেট করব। তবে leonardo.ai-তে আমরা প্রত্যেক দিন কতটা ক্রেডিট পাইছি? 150টা ক্রেডিট পাইছি। কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাইতে আমরা প্রত্যেক দিন 150টা ক্রেডিট পাবো না। আমরা এখানে ক্রেডিট পাবো মাত্র 25টা, অর্থাৎ এক মাসে আমরা 25টা ক্রেডিট পাবো। কয়টা ক্রেডিট পাবো? 25টা, অর্থাৎ 25টার বেশি আমরা ইমেজ জেনারেট করতে পারবো না। তো এটা কিভাবে করব? অর্থাৎ এক মাসে আমরা 25টার বেশি করতে পারবো না। এই অ্যাডোবি ফায়ারফ্লাই আসার পরে আমাদের যেতে হবে কোথায়? টেক্সট টু ইমেজ। কোথায়? টেক্সট টু ইমেজে ক্লিক করব। টেক্সট টু ইমেজে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। আমার নেটটা খুবই স্লো, এই কারণে আসতে একটু সময় লাগতেছে। যদি নেটের স্পিড ভালো থাকে খুব দ্রুতই ছবিগুলো আসবে। আচ্ছা, এখান থেকে যে ছবিটা আমার ভালো লাগে, মনে করেন যে ছবিটা আমার ভালো লাগে, এখানে মনে করেন এইটা আমি জেনারেট করতে চাই, তো এটার উপরে আমি ক্লিক করব।
অনেক সময় নিতেছে। আচ্ছা, এটা আসলো, আসার পরে আমার এখানে কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনারা দেখে নেবেন। যেমন মডেল আছে কি ফায়ার ইমেজ 3 প্রিভিউ, তারপরে আছে ফায়ার ইমেজ 2। আমরা নিব কি এখান থেকে ফায়ার ইমেজ 2 3 প্রিভিউ। তারপরে এটা হলো কি একটা আছে ল্যান্ডস্কেপ 4.3, পোর্টাল 3.4, স্কোয়ার 1.1, তারপরে হলো ওয়েট স্ক্রিন 16.9। তাহলে আমার যখন ল্যান্ডস্কেপটা কি, যখন আপনার মনে করেন কোনো একটা ইমেজের উপরের দিকে উঠে গেছে, মানে উপরের দিকে উঠে গেছে, এখন এটা তো আপনার ছবিটা সুন্দর দেখা যাচ্ছে না, তখন আপনি ল্যান্ডস্কেপ 4.3 ব্যবহার করলে আপনার ছবিটা নিচে নামবে। আর ওয়াইড স্ক্রিন গ্রিন সবসময় এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে অনেকগুলো সুবিধা পাবেন। আর ল্যান্ডস্কেপটা করবেন যখন আপনার ছবি উপরের দিকে উঠে গেছে বা নিচের দিকে পাশে চলে গেছে বা এদিক গেছে, তখন আপনি কি করবেন ল্যান্ডস্কেপ 4.3 ব্যবহার করবেন। আর সবসময় ব্যবহার করবেন ওয়াইড স্ক্রিন 16:6। এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে কি আপনি কোনটা ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে হলো কন্টেন্ট টাইপটা কি দিবেন, আর্ট আছে, ফটো আছে, অটো আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি আর্টও দিতে পারেন, ফটো দিতে পারেন, অথবা অটো দিতে পারেন ইচ্ছা। তো আমি অটো করে দিচ্ছি, এখানে কোনো ফ্যাক্ট নাই আপনি যে অটো দিতে হবে ফটো দিতে হবে তা না, যেহেতু আমি ইমেজটা অটোমেটিকলি করতেছি এই জন্য আমি অটো সিলেক্ট করতেছি। তারপরে এইখান থেকে দেখেন আপলোড ইমেজ, আপনি আপলোড করে দিতে পারেন কোনো ইমেজ। অর্থাৎ আপলোড বলতে কি, আপনার মনে করেন কোনো এক জায়গায় একটা ইমেজ পছন্দ হয়েছে, এখন ওই রিলেটেড আপনি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছেন, তাহলে কি করবেন এখান থেকে আপলোড করে দিবেন, এখানে ক্লিক করবেন। একটু সময় নিতেছে, আপনি আপনার মতো করে এই যে এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে এখানে আপলোড করবেন। আমি আমার পছন্দ মতো নাই, অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন, স্ক্রিনশট দিয়ে আপলোড করে দিবেন। আপলোড করে এখানে ট্রাই প্রম্পটে ক্লিক করলে ওই ইমেজ অনুপাতে আপনার এখানে এটা কি হবে ছবিটা জেনারেট করবে। অথবা এখান থেকে যে তাদের কিছু চয়েস আছে, অর্থাৎ আপনার যদি পছন্দ থাকে তাহলে তো গুড, আপনি আপনার মতো করতে পারেন। অথবা তাদের কিছু চয়েস আছে এই যে এই ক্যাটাগরিতে, এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তারপরে এইখানে আরও কিছু আছে, এই যে আপলোড ইমেজ সেমভাবে আপনি করতে পারেন, অথবা তাদের চয়েস আছে ওগুলা করতে পারেন, এটা আপনার মতো করে আপনি করবেন। আমি অনেক দ্রুতভাবে দেখাচ্ছি, আপনারা ভিডিওগুলো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তারপরে আছে ইফেক্টটা হলো কি, আপনি কোন ইফেক্টে এই ইমেজটা জেনারেট করবেন। তো এখানে অল আছে, পপুলার আছে, মোমেন্ট আছে, থিমস আছে, টেকনিক আছে, ইফেক্ট আছে, ম্যাটেরিয়াল আছে, কনসেপ্ট আছে। তো সবচেয়ে বেটার হলো পপুলারে করবেন অথবা অল দিয়ে রাখবেন। অল দিলে কি হবে, তাদের যে আন্ডারে যতগুলা ইফেক্ট আছে সবগুলা এখানে শো করবে। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন? কথা শোনা যায়? শোনা যায়। আচ্ছা, তাহলে এখানে আপনি এগুলা দেখবেন, অল আছে, পপুলার আছে, মোমেন্ট আছে, থিমস আছে, টেকনিক্স। তাই আমি পপুলারে দিয়ে রাখি। পপুলারে দিলে কি হবে, আপনার ইফেক্টগুলা কমে যাবে। অর্থাৎ এখান থেকে কোন ইফেক্টটা দিবেন, তা আমার কাছে মনে হয় যে এই ইফেক্টটা দিলে সবচেয়ে ভালো হয়। এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে কালার টোন আপনি ইচ্ছে করলে এগুলা সেট করে দিতে পারেন, কোন কালার টোনটা আপনার সবচেয়ে, মানে এই যে এইখানে ইফেক্টটা দিলেন, হ্যাঁ,
এই ইফেক্টটা থেকে কোন কালারটা আপনার ভালো লাগে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি আপনার মতো করে এটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন ওয়ার্নিং টোন। বুঝতে পারছেন? তারপরে আছে লাইটিং, এখানে লাইটিং আছে, ক্যামেরা অ্যাঙ্গেল আছে, এগুলা সবগুলা আপনি দিয়ে আপনি এখানে কি করবেন, এই যে এখানে দেখেন ট্রাইফ্রম্ট, এখানে কি আছে ট্রাইফ্রম্ট, এই ট্রাইফর্মে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি জেনারেট হবে। তো আমি এই আর এখানে যে অপশনগুলো আছে এটা আমি হাইড করে দিই। এখানে যে অপশনগুলো আছে এগুলা কোনো কিছু করার দরকার নাই, এগুলাতে হাত দেওয়ার দরকার নাই। তো আপনি কি করবেন, ট্রাইফর্ম করবেন, কিছুক্ষণ লোড নিবে, কিছুক্ষণ লোড নিবে। এই যে এখানে দেখেন কিছুক্ষণ লোড নিতেছে। এখানে আমাকে ওই যে লিওনার্দো ডট এতে আমাকে কয়টা ফর্ম দিছে, 4টা ফর্ম, বা লিওনার্দো ডটে আমি 2টা ফর্ম নিতে পারি, কিন্তু এখানে আমার নিতে হবে কয়টা, এখানে অটোমেটিকলি তারা আমাকে 4টা ফর্ম সাজেস্ট করবে, অর্থাৎ 4টা ফর্ম দিবে। যদি নেট স্পিডটা ভালো থাকে খুব দ্রুত আসবে, আর যদি নেট স্পিডটা কম থাকে তাহলে একটু সময় লাগবে। ওই যে দেখেন এইখানে আমার এই 4টা ফর্ম, মানে 4টা ফর্ম দিয়েছে। আমার আগে ক্রেডিট ছিল কয়টা, 25টা ক্রেডিট ছিল আমার, কাজ করছি ওইখানে আপনার 17টা ক্রেডিট ছিল, একটা ক্রেডিট কাটে নিছে, অর্থাৎ আমার আর 16টা ক্রেডিট আছে। এখান থেকে আপনার যে ইমেজটা সবচেয়ে ভালো মনে হবে ওইটা আপনি ডাউনলোড করবেন। ওই যে লিওনার্দো এতে যেভাবে করছেন অ্যাডোবি ফায়ারফ্লাইতে সেভাবে করবেন। তবে অ্যাডোবি ফায়ারফ্লাইতে অসুবিধা হলো মাসে আপনি 25টা ইমেজ জেনারেট করতে পারবেন, অর্থাৎ 25 × 4 অর্থাৎ 100টা ছবি আপনি জেনারেট করতে পারবেন। তো এখান থেকে মনে করেন আমার এই ছবিটা ভালো হয়েছে, তাহলে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোডে আমি ক্লিক করলাম, এটা আমার ডাউনলোড হলো। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? ভাইয়া ভিডিও মনে করেন সেই সময় থেকে দাঁড়ায় আছে মাত্র 4টা ওই যে ইমেজ আসছে, তখন ওইটা ভিডিওটা দেখতে হবে, বুঝছেন? নেট প্রবলেম অনেক হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা ভিডিওটা পাই যাবেন, ভিডিওটা আমি দিয়ে দিব। এভাবে কাজগুলা করবেন। আরেকটা এআই হলো কি, এটা আমার এটা ডাউনলোড হয়েছে। আরেকটা হলো বিং এআই। বিং এআই নাম শুনছেন? আচ্ছা, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। কি লিখবেন, এই যে এখানে দেখেন স্ক্রিনে দেখেন বিং ইমেজ ক্রিয়েটর, এখানে এন্টার চাপবেন। এন্টার চাপার পর এখানে বিং এর একটা ওয়েবসাইট আসবে, এখানে কি আছে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইন বিং, এখানে ক্লিক করবেন। নেট স্পিড ভালো থাকলে আপনার কাজটাও করতে অনেক শান্তি পাবেন। আসার পরে এখন এরকম একটা ইন্টারফেস আসবে, কি কপিলট ডিজাইন, এখানে আপনি অটোমেটিকলি 15টা ক্রেডিট পাবেন। ঠিক আছে, 15টা ক্রেডিট পাওয়ার পর সেম একইভাবে আপনি যেভাবে লিওনার্দো ডট এআইতে কাজ করছেন, অ্যাডোবি ফায়ারফ্লাইতে কাজ করছেন, এখানে আসার পর মনে করেন অনেকগুলো ইন্টারফেস পাবেন, যেমন এক্সপ্লোরার, ক্রিয়েশন। এখানে যেই ছবিটা মনে করেন আপনার ভালো লাগে, মনে করেন আমার এই ছবিটা ভালো লাগতেছে, এটার উপরে ক্লিক করলাম। দাদা জি, আচ্ছা তো দেখেন এইটাকে আপনি কপি করবেন, কপি করেন, কপি করে এটাকে ক্লোজ করেন। ক্লোজ করি এখানে শুধু এটা লেখেন, ওই যে এটারে পেস্ট করেন, পেস্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করেন।
ক্রিয়েটে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে। ওই যে আপনার leonardo.ai, অ্যাডোবি ফায়ারফ্লাই, ক্লিপপ্লট যেভাবে কাজ করছে এইখানেও সেমভাবে 4টা ইমেজ দিবে। একটু কিছুক্ষণ ওয়েট করেন। এই যে ওই যে আপনি ওইখান থেকে যেভাবে ছবিটা দেখছেন সেমভাবে এখানে ছবিটা দিয়ে দিছি। তো এইখান থেকে 4টা ইমেজের মধ্যে যে ইমেজটা আপনার সবচেয়ে ভালো লাগবে ওই ইমেজটা আপনি ডাউনলোড করেন। এইখান থেকে যে ডাউনলোড, আমি অনেক দ্রুত দেখাইছি, ঠিক আছে? আপনারা ভিডিওগুলা দেখে নেবেন। এখন এই জিনিসটা বুঝতে পারছেন কি না? দাদা আমি তো এখানে এতটা পরিমাণ নেট প্রবলেম, সব মিলিয়ে মানে আমি 2 মিনিট মাত্র দেখতে পারছি স্ক্রিনে, তাছাড়া দাঁড়াই ছিল। আচ্ছা, ভিডিওতে তো পেয়ে যাবে। আমরা ভিডিওগুলো দেখে দেখে চেষ্টা করব, দেখি